শাসক বিরোধী বাকযুদ্ধে জমজমাট রাজ্য রাজনীতি। জাতীয়তাবাদ ইস্যুতে এবার তোলপাড় দিনভর। বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশকে খণ্ড বিখণ্ড করতে চাইছে সিপিএম। মন্তব্য মন্ত্রী রতনলাল নাথের। পাল্টা কটাক্ষ বিরোধী দলনেতার। ত্রিপুরা বিধানসভায় বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিন উত্তপ্ত অধিবেশন কক্ষ। অধিবেশন মুলতবির পর জলগড়ায় সাংবাদিক বৈঠকে জিরো আওয়ারে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ সরাসরি আক্রমণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর দিকে। প্রশ্ন তুললেন, কেন সিপিএম আয়োজিত ফিদেল কাস্ট্রোর জন্মবার্ষিকী অনুষ্ঠানে রবীন্দ্র শতবার্ষিকী ভবন হলে ভারতের জাতীয় পতাকাকে অপমান করা হয়েছে। অনুষ্ঠানে ভারতের পতাকা সরিয়ে রাখা ছিল শুধুমাত্র কিউবার পতাকা। পোস্টার, নট পতাকা। পোস্টার একটি ছোট্ট কোণায় রেখে পুরো কিউবার পতাকায় সভা করলেন এবং যারা শ্রোতা দর্শক তাদের হাতেও কিউবের পতাকা ছিল, একটাও ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল না। এবং নিয়ম কি? নিয়ম হলো দুই দেশের জাতীয় পতাকা থাকতে হবে, বরঞ্চ যে দেশে আসবে সে দেশের পতাকা বেশি থাকতে হবে। এবং কারো হাতেই শুধু কিউবের পতাকা ছিল, সবার হাতে কিন্তু জাতীয় দেশের পতাকা নাই। এতে ওই বিদেশি অতিথির সামনে দেশকে ছোট করে দেখানো হয়েছে, অর্থাৎ ইন্ডিয়ার কোনো গুরুত্বই নেই। অনুষ্ঠানে ন্যাশনাল অ্যান্থেম এবং ন্যাশনাল সং গাওয়া হয়নি, এটাও একটা বিরাট অপরাধ। মন্ত্রীর অভিযোগ, এই অনুষ্ঠানে জিতেন্দ্রর বক্তব্যে ভারতীয় জাতীয়তাবাদের ধারণাকে ছোট করা হয়েছে। জিতেন্দ্র চৌধুরী তার বক্তব্যে ভারতকে সাম্রাজ্যবাদী রাষ্ট্র বলে উল্লেখ করেছেন বলে অভিযোগ তুলেছেন মন্ত্রী রতনলাল নাথ। মার্কিন সাম্রাজ্যবাদকে গালি দিতে গিয়ে ভারতকেও সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। বিদেশি অতিথির সামনে আপনি এটা পারেন না। তিনি আমরা লক্ষ্য করি শুধু আমেরিকাতে না, উনি বলছেন আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে না, এটা আমাদের ভারতীয় উপমহাদেশেও। যে কারণে স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকমভাবে দেশের স্বাধীনতার 8 দশক পরেও পাচ্ছি না। জিতেনবাবু ভারতকে কিভাবে উনি বলতে পারেন ভারত সাম্রাজ্যবাদী? ভারত বরঞ্চ নির্জোট আন্দোলনের অন্যতম প্রতিকৃত এবং কিউবার সাথে জীবন বাড়া সাহায্য করে গেছে। এমনকি সিপিএম দেশের খেয়ে বিদেশের গুণ গাইছে বলে মন্তব্য মন্ত্রী রতনলাল নাথের। তিনি আরো বলেন, বিদেশি শক্তির সাহায্য নিয়ে দেশকে খণ্ড বিখণ্ড করতে চাইছে সিপিএম। ওরা বিদেশি মদতে বর্তমানে ভারতকে নস্যাৎ করতে চাইছে। মূল কালপ্রিট কমিউনিস্ট এন্ড মাওবাদী। কমিউনিস্ট মাওবাদী, সিপিএম এন্ড মাওবাদী হলো এই ভারতকে খণ্ড বিখণ্ড করার জন্য এটা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। রাষ্ট্রবাদীর ইস্যুতেই বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী টেনে আনেন আরএসএস প্রসঙ্গ। তিনি বলেন, ভারতের স্বাধীনতার পেছনে আরএসএস এবং বিজেপির কোনো ভূমিকা নেই। আমাদের তাদের কাছ থেকে রাষ্ট্রবাদ শিখতে হবে না। আজকে রতনবাবু কোন দলকে প্রতিনিধিত্ব করছে? আরএসএস, বিজেপি। যে আরএসএস বিজেপির ভারতের স্বাধীনতা আন্দোলনে কোনো অংশগ্রহণ নেই। 2002 সাল অব্দি স্বাধীনতার পর যে আরএসএস এর হেডকোয়ার্টারে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, আর তারা রাষ্ট্রবাদ শিখাচ্ছে আমাদেরকে, তারা দেশপ্রেম শিখাচ্ছে। মন্ত্রী রতনলাল নাথকে কটাক্ষ করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলে, উনি ওনার বুদ্ধি নিয়ে আমার বক্তব্য বিশ্লেষণ করে নিজের মতো করে সাজিয়ে বলছেন এবং যা মিথ্যা। তিনি যেরকম ভাবে আন্তর্জাতিকতা বুঝেন, দেশপ্রেম বুঝেন, জাতীয়তাবাদ বুঝেন, রাষ্ট্রবাদ বুঝেন, সেরকম ব্যাখ্যায় তার চোখ দিয়ে তিনি আমার বক্তব্যকে সেভাবে তিনি তার অপব্যাখ্যা করেছেন। যে সেদিন নাকি আমি কিউবার প্রশংসা করতে গিয়ে আমাদের দেশকে ছোট করেছি, আমাদের দেশের জনগণকে হেয় করেছি, আরো সমস্ত অসত্য কথা বলেছেন। সেদিন নাকি শুধু কিউবার পতাকা ছিল, ভারতের পতাকা ছিল।
রতনলাল নাথ আর জিতেন্দ্র চৌধুরী বাগযুদ্ধে আগামী কয়েকদিন রাজ্য রাজনীতি যে উত্তপ্ত থাকবে তা স্পষ্ট, যা বিধানসভার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না বলে মনে করছেন এক ভাগ রাজনৈতিক বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।